হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজান। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা সিনেমা নিয়ে এতদিন বাদে আলোচনা করতে পারছি, এটাই একটা মারাত্মক বিষয়। মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে কথা হচ্ছে বন্ধুরা। 35 সিঙ্গল স্ক্রিনে আবারও বরবাদ রিলিজ করতে চলেছে, কারণ তাণ্ডব দিয়ে তার আশানুরূপ বক্স অফিস কালেকশন করতে পারেনি। সিঙ্গল স্ক্রিনগুলো 18 কোটি টাকার সিঙ্গল স্ক্রিন থেকে কালেকশন, মানে বুঝতেই পারছো শাকিব খানের কুরবানি ঈদের সিনেমা আসা মানে সিঙ্গল স্ক্রিন থেকে মোটামুটি 30 থেকে 50 কোটি টাকার একটা কালেকশন চলে আসে। 30 কোটি টাকা তো মিনিমাম আসেই আসে। তো 30 কোটি টাকার কালেকশনের জায়গায় 18 কোটি টাকা মানে 10 কোটি টাকার একটা ঘাটা তারা দেখেছে। সেটার জন্যই তারা আবারও রেন্টাল দিয়ে, ইয়েস, এই আপডেটটা পৌশালীদির পক্ষ থেকে পেয়েছি, আপডেট এক্সক্লুসিভ আপডেট সে ড্রপ করেছে। আমি শুনে জাস্ট ছিটকে গেছি। আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে গেছি এটা শুনে যে এরকমটাও হতে পারে যে আজ থেকে 3 মাস আগে রিলিজ হওয়া একটা সিনেমা যেটা ওটিটিতে চলে এসছে, সেটা সেই সিনেমাটাকে নেবার জন্য আবার রেন্টাল প্রাইস মানে রেন্টাল মানি মানে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে হল মালিকরা সেই সিনেমাটাকে আবার হলে তুলছে। কেন? কারণ এখনও ঈদের মরশুম তো কাটেনি। ঈদের পরবর্তীকালে একটা সময় চলে, যে সময় একটা খরা চলে আর কি, যে সিঙ্গল স্ক্রিন দর্শক আসে না, একটা সিনেমা হল চলে না। এই তো হয়ে গেল। এত অনন্য মামুন কথাটা দেখো, ওর কথা সব খারাপ, সব জায়গায় চাপাবাজি করে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই কথাটা তো কিছু ভুল কথা বলছে না। তুমিই বলো না যে এই যে আজকে আগস্ট মাস পড়তে চললো, যেই আগস্ট মাসটা পড়বে মানে জুলাই মাস পড়ে গেছে, আর মোটামুটি জুলাই মাসের 15 তারিখ 16 তারিখ 20 তারিখ, তারপরে যেই আগস্ট মাসটা পড়বে তারপর থেকে আর সিনেমাই চলবে না। প্রত্যেকটা সিনেমা হলে তালা পড়ে যেতে হবে। তো সেই টাইমে শাকিব খানেরই পুরনো ছবি এনে চালিয়ে দেওয়া যেতে পারে। এই যে অনেকেই বলছে না যে কেন নামের পাশে মেগাস্টার বসলে কানে লাগে, ভাই কান কেটে ফেলে দাও ভাই। একে বলে মেগাস্টারডম। একা একটা ইন্ডাস্ট্রির হল মালিকদের বাঁচায়, সিনেমা হলদের বাঁচায়। আর সিনেমা হল না বাঁচলে বাংলা সিনেমা কী করে বাঁচবে? পাতি বাংলা কথা না। এটা আবারও প্রমাণিত যে শাকিব খান কত বড় স্ট্রেচারের মেগাস্টার, এবং বরবাদ একটা কত বড় মানের ছবি হয়ে গেছে। কি বিশ্ব রেকর্ড করে ফেলেছে বরবাদ। কেন বলছি আজকে? কারণ বরবাদ এত দিন বাদে এসো, আজকে 3 মাস বাদে এসো, আমি শুধু একটাই কথা বলবো, ভাই এত কিছু হয়ে গেছে, অহংকার যেন না হয়। বারবার বলছি, কারণ মানে এই জায়গাটা এরকমই, কারণ এটা এত মারাত্মক একটা পাওনা। এরকম পাওনা কিন্তু ন্যাচারালি সবার ক্ষেত্রে হয় না, বা পাওয়া যায় না, পায় না কেউ এত বড় পাওনা। এটা হচ্ছে সবথেকে বড় কথা। মানে মেহেদী হাসান হৃদয় যে জায়গাটা পেলেন প্রথম ছবি করেই, সেটা কিন্তু কেউ পায় না। তাই মাটিতে পা মানে দিয়ে রাখাটা খুব জরুরি, যে পরের ছবিটা ততটাই হাম্বল করে বানাবো, ততটাই মানে গ্র্যাটিটিউডের সঙ্গে বানাবো, যাতে ভাই আমার কোনো অহংকার নেই, আমি সিনেমা বানিয়েছি পাবলিকের জন্য, পাবলিক দেখে বলবে কেমন লাগেছে না লাগেছে। কারণ এরা কিন্তু ঢিন্ডোরা পেটে নিয়ে রাখে। তুমি ভাবো, শুরুতে যে রেন্টাল মানি দিয়ে বরবাদ এসছে, সেই রেন্টাল মানি নাই দেওয়া হোক, প্রতিটা হল যদি মিনিমাম, আমি বলছি খুব কম করেও বলছি, যে 50,000 টাকা করেও রেন্টাল মানি দেয়, তাহলেও 15 লাখ টাকার কাছাকাছি ইনকাম হয়। বেশি বই কম না। 35টা হল, আমি 30টা হলের হিসাব করলাম, 35টা হলের হিসাবই করলাম না, চলো 15 থেকে 17 লাখ টাকা আবার প্রডিউসারের ঘরে ঢুকবে রেন্টাল মানি থেকে শুধু। আর এই রেন্টাল মানি নিশ্চয়ই 15 থেকে 17 লাখ টাকা দিলে তারা নিশ্চয়ই 30 লাখ টাকা কামাবে হল মালিকগুলো মিনিমাম, নাহলে তারা দিচ্ছে কেন? তো এটা একটা ক্রেজ একটা সিনেমার। কোনো সিনেমা সত্যি হয়ে যায় যেগুলো অমর হয়ে যায়, যে সিনেমাগুলো অমর হয়ে যায়, আমরা বলি না কাল্ট ক্লাসিক হয়ে গেছে, কাল্ট সিনেমা হয়ে গেছে, সেই জিনিসটা হয়ে যায়। অবশ্যই আমার মনে হয় বরবাদ ইমিডিয়েটলি নেটফ্লিক্স বা অন্যান্য প্ল্যাটফর্মে এসে হিন্দি, ইংরাজি ইত্যাদি ডাব ভার্সন করে সেখানে আসা উচিত। তাতে কী হয়, বাংলাদেশের মার্কেটটা আরও বড় হবে। কারণ সত্যি বলছি, এই বরবাদ সিনেমাটা দেখার পর আমার একটুও মনে হয়নি এই সিনেমাটা বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের সিনেমা মানেই আমাদের একটা নাকশিটকানো ব্যাপার থাকছে যে ওই কোয়ালিটিটা হবে না। সেটা বরবাদ কিন্তু মানে প্রেজেন্ট করে দিয়েছে, এটা মানতেই হবে। যে কারণেই আজকে বরবাদ, সেই সময় তো লোকের রাত্রির 2টো, 2:30, 3টে, 4টে, 5টা সে সময় তো দেখেইছে, খালি গায়ে বসে মেঝেতে বসে দেখেছে, এবং মানে কী বলবো, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্রও দেখেছে। আজও হল মালিকরা রেন্টাল দিয়ে তুলছে, মানে টাকা দিয়ে বরবাদ সিনেমাটাকে নিজেদের হলে আবার নিয়ে আসছে, যেখানে ওটিটিতে দেখা মানে চলে এসছে সিনেমাটা। তুমি চাইলেই চোরকি সাবস্ক্রিপশান থাকলেই তুমি দেখতে পারবে, আদারওয়াইজ সেখানে তুমি যদি মানে টিকিট কেটে রাখো তাহলে তুমি আরামসে সেখান থেকেও দেখতে পারবে। তারপরেও হলে দেখার একটা মজাই আলাদা, এটা তো মানতেই হবে। আর বরবাদ কিন্তু বিগ স্কেল এন্টারটেনমেন্ট। তাই আমি যখন মানে সিনেমাটা দেখেছি, প্রথমবার আমি মোবাইলে দেখেছি, তারপরে আমি যখন ফ্যামিলির সাথে বসে দেখেছি, আমার বিগ জায়েন্ট আমার টিভি রয়েছে, মানে আমার বাড়িতে একটা বড় টিভি রয়েছে, সেটার সাথে সাউন্ড বক্স লাগিয়ে একদম প্রপার এনভায়রনমেন্টে দেখেছি, কারণ আমার ভালো লেগেছে, সেই অনুযায়ী ভালো লেগেছে। বিশ্বাস করো, যে সিনেমা আমার ভালো লাগে, যেরকম তুফান, যেরকম বরবাদ, এই সিনেমাগুলো আমার ভালো লেগেছে, বারবার দেখেছি আমি ইন্ডিয়া থেকে বসে। আমি একজন ইন্ডিয়ার সিটিজেন, কিন্তু আমি একজন ইন্ডিয়ার মানুষ, কিন্তু আই লাভ ইন্ডিয়া। কেন আমি একজন ভারতীয় হিসেবে আমি বলতে পারি যে আমার বরবাদ কিন্তু অসাধারণ লেগেছে। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমি আবারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে বরবাদ এমন কিছু একটা প্রেজেন্ট করতে পেরেছে, এত সুন্দর একটা প্রেজেন্টেশন এসছে
যে বরবাদ সত্যিই ইতিহাস তৈরি করে দিয়েছে, যে কারণে ওটিটিতে থাকার পরেও মানুষ হলে গিয়ে নিশ্চয়ই দেখবেন। 50 to 60% হল তো ফুলফিল হবে। এটা একটা দারুণ বিষয়, দারুণ বিষয়। আর এটা মানতেই হবে যে বছর একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় সে বছর কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি হিট পাওয়া সম্ভব নয়। বছরে একটা করে ইন্ডাস্ট্রি হিট হবে। তাই বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েছে, তাণ্ডব হয়তো হলো না। ব্লকবাস্টার কিন্তু হয়েছে তাণ্ডবও। তাই এটা একটা বিরাট বড় বিষয়। শাকিব খানের কিন্তু প্রতিটা ছবি ভালো চলছে, মানে এমন নয় যে শাকিব খানের কোনো ছবি এরকম হচ্ছে যে কোনো ছবি একটা 10 কোটি টাকারও মার্জিন তুলতে পারলো না। ঠিক আছে, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিচে নিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।